পৃথিবীর ইতিহাসের একেবারে বিরল ব্যতিক্রম একটি ঘটনা একবারে ঘটেছিল। এর অনুরূপ ঘটনাও আর ঘটা সম্ভব নয়। আর ঘটনাটি আল্লাহ তাআলা নিজে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলার উপস্থাপন কতটা সুন্দর হয়, এর পরতে পরতে কত শিক্ষা আমাদের জীবনের জন্য থাকে, আজকের এই আলোচনা থেকে আমরা কিছুটা অনুমান করতে পারবো ইনশাআল্লাহ। মানুষের জীবনে পরীক্ষা আসতে পারে, কিন্তু এত বড় পরীক্ষাও যে আসতে পারে এই ঘটনাটা না ঘটলে আমরা বিশ্বাস করতে পারতাম না। আমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় জীবনের সবচেয়ে প্রিয় জিনিসটা কি, বাড়ি, গাড়ি, সমাজে নিজের যে একটা সম্মান এবং পরিচিতি আছে সেটা, কেরিয়ার, যারা সন্তানের জনক, সন্তানের বাবা, তারা নিশ্চয় বলবে আমার সবচেয়ে প্রিয় হলো আমার কলিজার টুকরা সন্তান। এবং নিশ্চয় বাবা বাবা হওয়ার পর বদলে যায়। সন্তানের জন্য এমন কিছু নাই যা বাবা করতে পারে না। এটা ঠিক কিনা? নিজের জীবনটাকে তিলে তিলে ক্ষয় করে সন্তানের জন্য। সেই সন্তান আল্লাহ রাস্তায় জবাই হওয়া লাগবে, শুধু এতটুকু না, নিজের হাতে নিজে জবাই করতে হবে। চিন্তা করা যায়? কিন্তু পরীক্ষাটা কি এই জায়গায় না অন্য জায়গায়? এই বিষয়টাও আমাদের সামনে পরিষ্কার হওয়া দরকার। ৯৯ নম্বর আয়াত থেকে আল্লাহ কথা শুরু করেছেন, ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, নিশ্চয় আমি আমার রবের উদ্দেশ্যে গমনকারী, আমি যাত্রা করলাম আমার রবের উদ্দেশ্যে, তিনি আমাকে পথ দেখাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের বাবা শত্রু, পুরা সমাজ, রাষ্ট্র, জাতি শত্রু, জীবন্ত আগুনে পুড়িয়ে ফেলার জন্য অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল। সেখান থেকে আল্লাহ পাক নিজের কুদরত দ্বারা বাঁচিয়ে আনলেন। বলতে গেলে আসমানের নিচে জমিনের উপরে ইব্রাহিম কেবল একা একদিকে, আর সব বা সবাই বিপরীত দিকে। এমন সময়ে তিনি বললেন যে আমি চললাম। কোথায় চললাম? তিনি এটা বলেন নাই যে আমি একটা ভালো জায়গায় চলে যাচ্ছি, আমি এমন কোথাও যাচ্ছি যেখানে আমার জন্য ভালো কিছু আছে, এমন কিছু বলেননি। আমার সামনে সুচিন্তিত বা সুনির্দিষ্ট একটা প্ল্যান পরিকল্পনা আছে, এরকম কিছু বলেন নাই, বলার সুযোগ ছিল না। তবে একটা প্রত্যয় অন্তরের মধ্যে ছিল। যাচ্ছেন কোথায় নিজেও জানেন না। এই যে দুই পায়ে হেঁটে যাচ্ছেন, কোথায় যাচ্ছেন নিজেও জানেন না। দেহটা কোন জায়গায় যাচ্ছে, কিন্তু অন্তরে একটা ব্যাপার আছে না, সেটার গন্তব্য ঠিক ছিল, সেটা উনি বলে দিয়েছেন, ইন্নী যাহিবুন ইলা রব্বি, আমি আমার রবের দিকে যাচ্ছি। চিন্তা করার মতো কিন্তু বিষয়টা। রব কি কোথাও মানে কোনো স্থানে অবস্থান করেন যে এই জায়গায় গেলে পরে রবের দিকে যাওয়া হয়? তিনি তো এলাকা ছেড়ে যাচ্ছেন, হিজরত করছেন, অন্য এলাকায় যাচ্ছেন, কিন্তু তিনি বলেন নাই যে আমি ওই এলাকায় যাচ্ছি। উনি নিজেও জানেন না কোথায় যাবেন। তবে একটা গন্তব্য ঠিক আছে, সেটা দেহের গন্তব্য না। দেহ যাবে যেদিকে সেটা নির্দিষ্ট না, জানা নাই। তিনি নিশ্চিত ওই জায়গাটাতে আমি যেদিকেই যাচ্ছি, আমি যাচ্ছি আমার রবের উদ্দেশ্যে, আমার রবের কাছেই যাচ্ছি। এরপরে সায়াহাদিন, আমার সেই রব আমার জন্য স্থানটা ঠিক করে দেবেন, কোথায় যাব আমি, আমার পথ তিনি দেখাবেন। এই যে আজকাল যে আমরা যেটা করি আর কি, দিনের পথে চলার জন্য নিশ্চিত কিছু জানতে চাই, সুনির্দিষ্ট একটা গন্তব্য সামনে থাকতে হয়। হারাম ছাড়তে চায়, কিন্তু নিশ্চিত হতে চায় আমি হারাম চাকরিটা যদি ছেড়ে দেই তাহলে আমি করবোটা কি।
পরীক্ষা দিতে রাজি নেই, আল্লাহর উপর ভরসা করতে রাজি নেই। সুনির্দিষ্ট করে বা একেবারে সুস্পষ্ট করে সামনে আসতে হবে যে আমি হারাম চাকরিটা ছাড়লে আমার সামনে এই হালাল ব্যবস্থাটা আসবে। ঈমান হলো তুমি হারাম ছাড়ো আল্লাহর উপর ভরসা করে, তাওয়াক্কুল হলো হারাম ছাড়ো আল্লাহর উপর ভরসা করে। এরপরে তোমার হাত পা যেহেতু আছে, আল্লাহ তাআলা ব্যবস্থা করবেন। একটু খাটতে হবে, ঘরে বসে বসে তাওয়াক্কুল নয়, খাটতে হবে, চেষ্টা করতে হবে, বের হয়ে যেতে হবে। এরকম দৃষ্টান্ত পৃথিবীতে আছে না নাই? হারাম ছেড়ে দিয়া নিঃস্ব হয়ে গেছে, কিন্তু আল্লাহ তাআলা রাস্তা খুলে দিয়েছেন, আছে না নাই? আছে। তো এই জন্য কিছু বিষয় আল্লাহর উপর ছেড়ে দিতে হবে। তো তিনি বলছেন আমি আমার রবের দিকে যাচ্ছি। আবার স্মরণ করেন কথাটা, রবের দিকে যাচ্ছি। রব কি কোনো স্থানে থাকেন যে সেদিকে যাচ্ছেন তিনি? তো এটা হলো মনের গন্তব্য, হৃদয়ের গন্তব্য। আমি যেখানে যাচ্ছি কার উদ্দেশ্যে যাচ্ছি? আল্লাহর উদ্দেশ্যে। বাকি আমি দুই পায়ে হেঁটে কোথায় যাব সেটা আল্লাহ ঠিক করে দেবেন ছায়া দিয়ে। এরপরে আসুন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ছোট্ট একটা দোয়া, কিন্তু এত অসাধারণ দোয়া এটা। দুটা কথা আছে এখানে বুঝার মতো। এক হচ্ছে রব্বি হাবলি, হে আমার প্রতিপালক আমাকে আপনি উপহার দিন, আমাকে আপনি উপহার দিন। হাবলি এর সহজ অর্থ কি উপহার দিন সেটা সামনে আসছে। হেবা আরবিতে, হেবা মানে হচ্ছে আমার প্রাপ্তি না, এটা আমার অর্জন না, আমার আপনার কাছ থেকে কোনো কিছুর বিনিময়ে পাওয়া না, আপনি দয়া করে দেবেন। আমি এটার কোনো বিনিময় আগেও পরিশোধ করিনি, পরেও করতে পারবো না, আপনি দিবেন আপনার দয়ায়, দয়ায় আপনার উদারতায়। এই জন্য বললাম উপহার। ইব্রাহিম আলাইহিস সালাম বলতে পারতেন যে আল্লাহ আমার এত এত পরীক্ষা নিলেন, এত এত ত্যাগ স্বীকার করলাম আপনার জন্য, এত কষ্ট স্বীকার করলাম আপনার জন্য, আমাকে বিনিময়ে কিছু দেন। সেটা বলেন নাই, যে আল্লাহ আপনি যা দিবেন আপনার তরফ থেকে দেন, আপনি দয়া করে দেন। বিনয়, আবদিয়ত, আমাকে আপনি উপহার দেন, আপনার তরফ থেকে দেন। চাচ্ছেন মূলত সন্তান, কিন্তু বলছেন কিভাবে? মিনাস সালিহিন, নেককারদের অন্তর্ভুক্ত কেউ, মানে এমন সন্তান যে সন্তান নেককার হবে। আমরাও সন্তান আল্লাহর কাছে চাই, কিরকম চাই? আমাদের চিন্তায় কি ঘুরপাক খায়? ডাক্তার, ইঞ্জিনিয়ার, মেধাবী, কি বলে খুব বুদ্ধিমান, নাকি নানান বিষয় মাথার মধ্যে ঘুরপাক খায়, বলি ওই রকম করে। তিনি এইগুলা কোনোটাই চান নাই, তিনি চাইছেন মিনাস সালিহিন, এমন সন্তান যে সন্তান নেককারদের অন্তর্ভুক্ত হবে। যদি সন্তান সালেহ হয় তাহলে সবই হয়, আর যদি সন্তান সালেহ না হয় তাহলে এই বড় ডিগ্রিধারী হয়েও কোনো লাভ নেই, ডাক্তার হয়েও লাভ নেই, ইঞ্জিনিয়ার হয়েও লাভ নেই। এটা আমাদের চোখের সামনে বাস্তবতা হয়ে আসছে কিনা? কথা বলেন না। অনেক সন্তান বড় বড় ডিগ্রিধারী, কিন্তু মা বাবার সামনে সুসন্তান হতে পারে নাই, মা বাবার জন্য সুসন্তান হতে পারে নাই। বৃদ্ধ বয়সে মা বাবার সঙ্গে যে আচরণটা করার দরকার সেটা করে নাই, বরং উল্টোটা করে। হাজারো আছে না নাই? এখন হাজারো আছে। তো এই সন্তানগুলো আপনারা কি মনে করেন দুনিয়াতে কি সুখী হয়? বলেন, যে সন্তান দুনিয়াতে মা বাবাকে ভুলে যায় তারা কি দুনিয়াতেও সুখী হয় নাকি? হয় না। আসলে পরকালে সুখী হওয়ার আলামত আছে? নাই, বাহ্যিকভাবে নাই, ঠিক না? আল্লাহ দয়া করে কাকে মাফ করে দেন সেটা তো ভিন্ন বিষয়, কিন্তু এই সমস্ত সন্তানদের জন্য আল্লাহর ওয়াদা আছে নাকি? নাই, ওয়াদা নাই, বরং হুঁশিয়ারি আছে। মা বাবার অবাধ্য সন্তানের জন্য জাহান্নামের হুঁশিয়ারি আছে না নাই? আছে। তাহলে এরা নিজেরাও কপাল পোড়া, মা বাবারও ভাগ্য শেষ পর্যন্ত খারাপ বানায়, আর নিজেদের নিজের কপালও নিজেরা পোড়ে। আবার এরা যেমন নিজের মা বাবার সঙ্গে
এরা যখন বৃদ্ধ হবে ওদের সন্তান ওদের সঙ্গে ঠিক তেমনই হবে। কিন্তু সন্তান যদি সালে হয়, আল্লাহকেও মানে, তাহলে মা বাবাকেও মানবে। আল্লাহকে মানলে মা বাবাকেও মানবে। সালেহের অর্থই হচ্ছে সবার হক আদায় করে। সালে মানে আল্লাহর হক আদায় করে, সালে মানে বান্দাদের হকও আদায় করে। তো বান্দাদের হকের মধ্যেই মা বাবার হক প্রথম সিরিয়ালে আছে না নাই? তো আমরা সন্তানদের জন্য যখন দোয়া করব, আগে এই দোয়াটা করব যে আল্লাহ আমার সন্তানকে সালেহ বানান। সালেহ মানে আল্লাহ রসুলের দৃষ্টিতে যে যোগ্য সন্তান, ওই রকম যোগ্য সন্তান বানান। আমার দৃষ্টি ভুল হতে পারে, আমার চিন্তা ভুল হতে পারে, আমার হিসাব ভুল হতে পারে, কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুল যাকে যোগ্য বলেছেন সে আসলেই যোগ্য। ঠিক কিনা কথা? এটা আমাদের চিন্তায় রাখার দরকার। সন্তান চাইতেই, জন্মের আগেই চাইতেই নেককার সন্তান, সালে সন্তান। এরপরে কে চাওয়া হবে না? নাকি টাইম শেষ, চান্স শেষ, যে জন্মের আগেই চাইতে হয় পরে আর চাওয়া যায় না, এরকম নাকি? না। সূরা ফুরকানে আল্লাহ পাক শিখিয়েছেন সারা জীবন ধরে মা বাবা সন্তানের জন্য দোয়া করবে। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ওখানেও শব্দই হাব আসছে। রব্বানা হাবলানা, আয় আল্লাহ আমাদেরকে উপহার দিন আমাদের স্ত্রী সন্তানদের মধ্য থেকে এমন স্ত্রী সন্তান যারা আমাদের চক্ষু শীতল করবে, যাদের দিকে তাকালে অন্তর চোখ শীতল হয়ে যায়, চোখ জুড়িয়ে যায়, মানে খুব ভালো। সালে ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আর আমাদেরকে মুত্তাকিদের ইমাম বানান। এখানে একটা বার্তা আছে। এর মানে মা বাবা ভালো না, ভালোভাবে চলে না, আর সন্তানের ব্যাপারে আশা করে খুব ভালো হোক, এটা সম্ভব না। মা বাবাকে আগে থাকতে হবে। আপনার সন্তান যদি সালে বানাইতে চান, আপনি আগে সালে হওয়া লাগবে। আপনার সন্তানকে যদি আপনি চান যে সে আল্লাহর আনুগত্যশীল হোক, তাহলে আপনাকেও আল্লাহর আনুগত্যশীল বান্দা হইতে হবে। আমরা অনেক সময় চাই না বা বলি না, বাবা আমি তো কিছু হতে পারলাম না, তুই হ। না, এটা না, আমাকে হতে হবে, আমারও সময় শেষ হয়ে যায়নি। রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ বলেন আমি ইব্রাহিমকে সুসংবাদ দিলাম একটি সন্তানের, পুত্র সন্তানের। কেমন পুত্র সন্তান? হালিম, সহনশীল। সহনশীল সন্তান এখনো জন্মই নেয়নি, কিন্তু আল্লাহ তাআলা এই সন্তানের একটা চরিত্র, একটা বৈশিষ্ট্য, একটা চারিত্রিক গুণ বলে দিলেন যে সন্তানের ভেতরে সহনশীলতা থাকবে। ধৈর্য আর সহনশীলতা একটু পার্থক্য আছে। ধৈর্য অনেক সময় অপারগ হয়েও মানুষ ধারণ করে। ধৈর্য কোন জায়গায়? ধৈর্য সব জায়গায় হয়, বাকি অপারগতার জায়গাতে ধৈর্য হয়। যেমন কথার কথা, কারো সন্তান মারা গিয়েছে, এখানে সে সবর করবে। সবর না করে কোনো উপায় আছে নাকি? কথা বলেন না, কোনো উপায় আছে? আর সহনশীলতা কোন জায়গায়? যেখানে আপনার কিছু করার সুযোগ ছিল, তারপর আপনি করেননি। আপনাকে একজন একটা গালি দিয়েছে, আপনি পাল্টা একটা গালি দিতে পারতেন, দেননি। ঠিক আছে? এর মানে আপনার ভেতরে কি আছে? সহনশীলতা আছে। বুঝতে পেরেছেন? প্রতিক্রিয়া ব্যক্ত করতে পারত, কিন্তু তিনি নিজেকে শান্ত রেখেছেন, নিয়ন্ত্রিত রেখেছেন। এটা হচ্ছে সহনশীলতা, হিলম। আল্লাহ তাআলা ইঙ্গিত দিয়া দিলেন যে ইব্রাহিম তোমাকে যে সন্তান দিলাম, খুব শীঘ্রই তার এই গুণটা লাগবে, সহনশীলতার গুণটা তার কাজে লাগবে, এটা লাগবে, তার মধ্যে থাকতে হবে। এই জন্য আমি আগে দিয়ে দিলাম। এটা এক গুণই ছিল, বহু তা না, বহু গুণ ছিল, কিন্তু আল্লাহ তাআলা এটা বিশেষভাবে উল্লেখ করছেন। এরপরে কি হলো? ফালাম্মা বালাগা মাআহু সায়া। এই ইসমাইল, এখানে ইসমাইল যদিও উল্লেখ নাই, কিন্তু বেশিরভাগ তাফসিরে কিতাবে এবং বিশুদ্ধতম বলা হয়েছে এটাকে, যে এখানে সন্তান বলতে ইসমাইলকে বোঝানো হয়েছে। কারণ হলো এই এরপরে গিয়ে ইসহাক আলাইহিস সালামের নাম আসতেছে হলো 112 নম্বর আয়াত। তাহলে বোঝা গেল ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তানের এখানে এই প্রথম সন্তান ইসমাইল উদ্দেশ্য। কারণ পরে আবার কার কথা আসতেছে?
ইসহাকের কথা আসতেছে। ইসমাইল আলাইহিস সালাম এতটুকুন বড় হলেন, ফালাম্মা বালাগা মাহু সায়া, বাবার সঙ্গে কাজ করার মতো বয়সে উপনীত হলেন, বাবার সঙ্গে মিলে কাজ করতে পারে, বাবার সঙ্গে হাঁটতে পারে, চলতে পারে। বুঝতে পেরেছেন নাকি? একটা এই বয়সে উপনীত হয়েছে। তাফসীরের কিতাবে এসেছে যে বয়স ছিল তখন 13 বছর। কত বছর? 13 বছর। তো এটা হলো সন্তান এবং বাবার মধ্যে সম্পর্কটা গভীর হওয়ার বয়স। বাবার কাজে কারবারে সহযোগিতা করে। আর বাবা যদি আবার বৃদ্ধ হয় তাহলে বাবার লাঠি, বাবার লাঠি, যেখানে যাবে বাবার সাথে থাকবে। এরকম একটা বয়সে উপনীত সন্তান। আর ওই সময় আল্লাহ তাআলার সিদ্ধান্ত, পরীক্ষাটা এখনই তিনি করবেন। ফালাম্মা বালাগা মাআহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক। স্বপ্নে দেখেছেন সন্তানকে জবাই করছেন। এখন এই কথাটা ইসমাঈল আলাইহিস সালামকে তিনি না বলেও পারতেন, কারণ তিনি যেহেতু নবী আর আদেশ যেহেতু আল্লাহর, নবীদের স্বপ্ন ওহী, নবীদের স্বপ্ন কি? ওহী। বাস্তবে যা, স্বপ্নেও তা। স্বপ্নের আদেশ বাস্তবের আদেশের মতোই, কোনো বেশ কম নেই। যেহেতু তিনি নবী, আল্লাহর আদেশের বিপরীত করবেন না, ব্যতিক্রম করবেন না, আদেশ লঙ্ঘন করবেন না। তিনি সোজা বলতে পারতেন যে ইসমাঈল চলো, আল্লাহ নির্দেশ দিয়েছেন তোমাকে জবাই করতে হবে, বলতে পারতেন, কিন্তু সেটা তিনি বলেননি। এখানে দুইটা শিক্ষা আছে। একটা শিক্ষা হলো ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তো নবী, আজকাল বলে প্যারেন্টিং, পিতৃত্ব, এটা একটা আলাদা বিষয়, সাবজেক্ট। পিতা কেমন হতে হয়, পিতার ভূমিকা সন্তানের সঙ্গে কেমন হতে হয়, কোন জায়গায় পিতা কি ভূমিকা রাখবে, এটা শেখার বিষয়। কিন্তু আমরা এগুলো কোরআন থেকে নিতে চাই না। কোরআন থেকে নেওয়ার দরকার আছে না নাই? আছে। তিনি চাইলেন এই যে আল্লাহর আদেশ পালন করা এবং একটা কঠিন পরীক্ষা, এই কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হওয়া, এই যে একটা ব্যাপার, এখানে আমি আমার পুত্রকে সামিল করি, আমার ছেলেটাকেও শরীক করি। আমি যেমন আল্লাহর আদেশ পালন করছি, আমার সন্তানও সজ্ঞানে বুঝে শোনে আল্লাহর হুকুমটা পালন করুক। আমি যেমন পরীক্ষায় উত্তীর্ণ হব, আমার সন্তানটাও উত্তীর্ণ হোক। তাকে আমি এখতিয়ার দিই, জিজ্ঞাসা করি, যদিও এখানে এখতিয়ারের বিষয় না, তারপরে এখতিয়ার দেব, জিজ্ঞাসা করব সে খুশি মনে রাজি হচ্ছে কিনা। কথা বুঝতে পেরেছেন? নিজের সন্তানের জন্য এই ভালো চিন্তাটা তিনি করলেন। এরপরে তিনি সন্তানকে বলতে গিয়ে বললেন কিভাবে? আচ্ছা বলেন দেখি, একজন সন্তান, আচ্ছা আমাদের আল্লাহ সবার সন্তানকে, পরিবারের সকল সদস্যকে সুস্থ রাখেন, তারপরে বলছি দৃষ্টান্ত হিসেবে বোঝার জন্য, কোনো বাবার সন্তানকে যদি মেজর অপারেশনের জন্য অপারেশন থিয়েটারে ঢুকানো হয়, বাবার কথা চিন্তা স্বাভাবিক থাকবে ওই সময়? কথা বলেন না, থাকবে? থাকবে। ইব্রাহিম আলাইহিস সালাম কি ইসমাঈল আলাইহিস সালামকে আমাদের মতো আদর করতেন না আরো বেশি করতেন? আরো বেশি করতেন। এখন এই যে কথাটা, এটা তো ওই যে ওটি থেকে আবার সুস্থ হয়ে ফিরে আসবে এমন ব্যাপার না, জবাই। তারপরেও তিনি সন্তানের সঙ্গে কথাটা বলছেন সময় নিজেকে কত সামলিয়ে নিয়ে সুন্দর করে বলছেন। কি বলছেন, কেমনে বলছেন? ইয়া বুনাইয়া, সবচেয়ে আদরের ডাক, মায়া ভরা ডাক, ইয়া বুনাইয়া আরবিতে, হে আমার কলিজার টুকরা সন্তান। ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখছি, আন্নী আযবাহুক, আমি তোমাকে জবাই করছি। ফানজুর মাযা তারা, দেখো, চিন্তা করে দেখো তুমি, তোমার বক্তব্য কি, তোমার মন্তব্য কি, তোমার রায় কি, তোমার মতামত কি। কথা বুঝতে পেরেছেন? উপস্থাপনটা কত সুন্দর। এখানে আর একটা শিক্ষা যেটা আমরা পাই, একটা তো বললামই যে সন্তানকেও কিসে সামিল করা উদ্দেশ্য, হ্যাঁ, এই কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হলো, সন্তানও উত্তীর্ণ হলো,
সন্তানও সওয়াব পেল আল্লাহর এই আনুগত্যে, নাকি সন্তানকেও এখানে শরীক করা উদ্দেশ্য। আর একটা হলো উপস্থাপনের মধ্যে আছে হলো পরামর্শ। কি আছে এখানে? যে ধরনটা, সুরতটা, এটা কিসের? পরামর্শের না? এইটা যে আমাদের সমাজে একদম উঠে গেছে, এই জন্যই বেশি অশান্তি। বাবা মনে করে পরিবারের প্রধান তো আমি যা চিন্তা করি সেটাই হবে আমার পরিবারে। এজন্য উনি যেটা চিন্তা করেন তিনি মানে কমান্ডারের মতো, কমান্ড, যে এটা করতে হবে, এটা করো, এটা করো, ইত্যাদি ইত্যাদি। ছোট ব্যাপার বড় ব্যাপার সব ব্যাপারে শুধু আদেশ আর নির্দেশ। আছে না নাই? কথা বলেন না। একটু যে পরামর্শের মতো করে বলা, উপস্থাপন করা, যে আমি তো এরকম ভাবছি, আমি তো এরকম চিন্তা করছি, তোমার কেমন মনে হয়? সন্তানকে জিজ্ঞাসা করা যায় না? বুঝতে পেরেছেন নাকি? আমি চাচ্ছি তোমার জন্য ওই প্রতিষ্ঠানটা ভালো হবে, আমার মনে হয় ভালো হবে, তুমি কি বলো? জিজ্ঞাসা করা যায় না? আমি চাচ্ছি যে ওই জায়গাটাতে তোমাকে একটু বিয়ে করাবো, তোমার বিয়েটা ওই জায়গায় হবে, আমার কাছে মনে হচ্ছে এটা তোমার জন্য ভালো হবে, জিজ্ঞাসা করা যায় না? অনেক ক্ষেত্রে করা হয় না। বাবা মনে করে যে আমার সন্তানের উপর আমার কর্তৃত্ব বা আমার যে একটা প্রভাব, সেটা আমাকে প্রমাণ করতে হবে। আল্লাহ মাফ করুন। এতে করে হয় কি, অপরপক্ষ তার মনটা একটু খারাপ থাকে। এরপরে বিশেষ করে জটিল ব্যাপারগুলোতে হয়, অনেক রকম হতে পারে। যেমন একটা প্রতিষ্ঠানে ভর্তি করালেন, সেখানে সুবিধা অসুবিধা থাকতে পারে, তখন দোষটা আসবে কার উপর? আব্বা আমাকে এই এই এই- এই প্রতিষ্ঠান ছাড়া কোনো প্রতিষ্ঠান পায়নি, এই জায়গায় ভর্তি করিয়ে আমার ভবিষ্যৎটাই দিছে শেষ করে। আর বিয়ে শাদী হলে পরে, বিয়ে শাদী আল্লাহর পরীক্ষা, এটাও দেখা যায় মাঝে মধ্যে হলেও নিজের স্ত্রীর সঙ্গে, স্ত্রী পরিবারের সঙ্গে নানান বিষয় নিয়ে মাঝে মধ্যে মন খারাপ হয়, হতেই পারে, হয় কি হয় না? হ্যাঁ। তখন সন্তান বলবে কি, আব্বু আমাকে বিয়েটা কোথায় করালো? এই সমস্ত কথাবার্তা বলার সুযোগ পাইছে কি কারণে? পরামর্শ করা হয়নি, ঠিক না? এই জন্য পরামর্শ করা চাই, পারিবারিক পরামর্শ বিশেষ করে। এখান থেকে এই শিক্ষাটা আমরা পাই। দেখেন ইসমাইল আলাইহিস সালাম কত সুন্দর জবাব দিয়েছেন, ইয়া আবাতিফ ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ক্বালা ইয়া আবাতি, ইসমাইল আলাইহিস সালাম যে জবাব দিয়েছেন, এখানে তিনটা বুদ্ধিমত্তার কথা, প্রজ্ঞার কথা আছে। তিনি জবাব দেওয়ার সময় বিচলিত হননি, খুব শান্ত থেকে সন্তান হিসাবে বাবার প্রতি যে সম্মানবোধ, শ্রদ্ধাবোধ থাকতে হবে, সেটার প্রকাশ ঘটিয়ে তিনি উত্তর দিয়েছেন, ইয়া আবাতি, হে আমার সম্মানিত পিতা। ইয়া আবাতি, ইয়া আবি বললেও হয়ে যায়, হে আমার বাবা, কিন্তু ইয়া আবাতির মধ্যে কি আছে? বাবার প্রতি অতিরিক্ত সম্মানবোধ, শ্রদ্ধাবোধ, এটা আছে। ইয়া আবাতি, বিচলিত না হয়ে খুব শান্ত স্বাভাবিকভাবে বলছেন, হে আমার পিতা, সম্মানিত পিতা। ইফআল মা তুমার, আপনাকে যা আদেশ করা হয়েছে আল্লাহর তরফ থেকে, সেটা আপনি কার্যকর করুন। এটা বলেন নাই যে আব্বা আমার জবাই করেন, আব্বা আমাকে মেরে ফেলতে চাইলে মেরে ফেলেন, এই ধরনের কোনো কথা বলেন নাই। এখানে দেখেন শব্দ নির্বাচন, আপনাকে আল্লাহর তরফ থেকে যা আদেশ করা হয়েছে সেটা বাস্তবায়ন করুন। এর মানে তিনি এটা নিয়েছেন কার আদেশ হিসাবে? বলেন না, কার আদেশ হিসাবে? আল্লাহর আদেশ হিসাবে। এখানেই উত্তীর্ণ তিনি। সোজা বলতে পারতেন যে আব্বা ঠিক আছে আমার জবাই করেন, এটা আপনার ব্যাপার, আপনি চাইলে আমাকে করতে পারেন, আমি রাজি আছি, এভাবে বলেননি। আপনাকে যা আদেশ করা হয়েছে, এর মানে তিনিও বুঝাতে চাচ্ছেন যে আপনি যেমন এটাকে আল্লাহর আদেশ মনে করছেন, আমিও এটাকে কার আদেশ মনে করছি? আল্লাহর আদেশ মনে করছি। আপনাকে যা আদেশ করা হয়েছে সেটা কার্যকর করেন। এরপরে কথাটা খেয়াল করেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অচিরেই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। এই কথার মধ্যে যে কি এক প্রজ্ঞা! এটা বলেন নাই যে আমার সাহস আছে,
হ্যাঁ, আপনি আমার জবাই করতে পারবেন, আমার সাহস আছে, আমি এটার জন্য রাজি আছি, এদিক সেদিক করবো না। নিজেকে অতটা এই সাহসী হিসাবে এখানে দেখান নাই। বুঝতে পেরেছেন? বিনয়, বিনয়। এবং তিনি এটা বলেন নাই যে আমি একটা এই পৃথিবীতে একটা রেকর্ড সৃষ্টি করব। আগের থেকে কিন্তু গিনেস বুক ছিল না, নাহলে বলতে হয়তো যে আমি গিনেস বুকে কি করব, অন্যতম এক ইতিহাস, এক রেকর্ড আমি গড়ব, নাকি এরকম নাকি? আসলে তো এটা বিরল ঘটনাই। আমি আগেই বলেছিলাম এই ঘটনা একটাই ঘটেছে, আর ঘটার কি নাই, সম্ভাবনা নেই। তিনি স্বাভাবিকভাবে বলতে পারতেন যে আমি এখানে ইতিহাস গড়ব, আপনি আমাকে জবাই করেন, আমি ধৈর্য ধারণ করব, বাবার হাতে আমি জবাই হব, আমি ধৈর্য ধারণ করব, সোজা বলতে পারতেন, বলেন নাই। তিনি বলছেন সাতাজিদুনি ইনশা আল্লাহু মিনাস সাবিরিন। এর মানে আমার মতো ধৈর্যশীল অতীতে অনেক গিয়েছে, আমার চেয়ে বড় ধৈর্যশীল অনেক গিয়েছে, তাদের ভেতরে আমাকে একজন পাবেন। আমি বিশেষ কিছু ঘটিয়ে ফেলছি, মানে অনন্য সাধারণ কিছু একটা করছি, এর নজির নাই, দৃষ্টান্ত নেই, এত কিছু বলতে চাননি। তিনি বলছেন যে আল্লাহর অনেক ধৈর্যশীল বান্দা আছে, আমিও তাদের মধ্যে সামিল হব, তাও ইনশা আল্লাহ। আমি চাইলেই পারবো তা না, আমার সাহস আছে, ওরকম কথা না। পারবো তখন আল্লাহর ইচ্ছা হবে, যখন আল্লাহ যদি চান তাহলেই পারবো। তাহলে একদিক দিয়ে অঙ্গীকার, আমি রাজি আছি, আমাকে জবাই করেন। আর একদিক থেকে হলো ভরসা কার উপর? আল্লাহর উপর। আল্লাহ তাওফিক দিলেই সম্ভব, নতুবা আমি পারবো না। দেখছেন, পরত শিক্ষা আছে না? না। ফালাম্মা আসলামা, আল্লাহু আকবার। এরপর আল্লাহ পাক বলছেন ফালাম্মা আসলামা, দুজনেই যখন সারেন্ডার করলো। শাব্দিক অর্থ এইটাই। আসলামা মানে দুজনেই যখন নিজের ইসলামকে পেশ করলো। ইসলাম মানে হচ্ছে আল্লাহর সামনে, আল্লাহর বিধানের সামনে মাথা পাতা, সমর্পিত হওয়া। কি হওয়া? সমর্পিত হওয়া। কোন রকম সংকোচ দ্বিধা বাদ দিয়া মেনে নেওয়া, অন্তর থেকে মেনে নেওয়া আল্লাহর বিধানকে। এটা হচ্ছে ইসলাম। মুসলমানি বোয়াত গরদান নেহাদন, এনানে খুদ বদস্তে খাজাদাদ। এই যে আমরা মুসলমান মুসলমান দাবি করি, মুসলমানি বুঝি নাকি ইসলাম বুঝি? এটার দৃষ্টান্ত হলো যে গলায় একটা লাগাম বড়া কি বলে বেঁধে নিলাম, আর এটার মাথাটা দিয়ে দিলাম মনিবের হাতে, মনিবের যেদিকে টানবে কেবল সেদিকেই যাব। কথা বুঝতেছেন? হাদিসের দৃষ্টান্ত আসছে যে মুমিনের দৃষ্টান্ত হলো ওই উটের মতো, যেটা নাকে রশি লাগানো। আমাদের দেশে তো উট ওইভাবে নাই, গরু তো আছে। জানেন, গরুর বেশিরভাগ ক্ষেত্রে রশি লাগানো হয় গলায়, কিন্তু কোন কোন গরুর রশি কোথায় লাগানো হয়? হ্যাঁ, নাকে। তো নাকে লাগানোর মানে হচ্ছে গলায় লাগালে তো একটু এদিক সেদিক করতে পারে, দেখছেন না? গলায় লাগানো রশি অনেক সময় দেখা যায় আর একটু বের করে সীমানার বাইরে গিয়েও কিছু খায়। তো নাকে লাগানো রশি লাগানো থাকলে আর রশি টান দিতে পারে না, একবারে মানতে হয়। মালিক যতটুকুন যেদিকে টানবে সেদিকে সাথে সাথে যেতে হবে, না তোমার নাকে টান পড়বে, ব্যথা পাবে। ফালাম্মা আসলামা, দ্বিবচন, এটা দ্বিবচনের ক্রিয়া। দুজনেই যখন নিজেকে সমর্পিত বান্দা হিসাবে পেশ করলো, আল্লাহর বিধান দুইজনে সমানভাবে মেনে নিয়েছে। ওই যে পরীক্ষায় উত্তীর্ণ ইসমাইল আলাইহিস সালাম, তিনিও শরীক হন। এটা ইব্রাহিম আলাইহিস সালাম চেয়েছিলেন না? আল্লাহ তাআলা এখানে এই শব্দের ভিতর দিয়ে বুঝাইয়া দিলেন যে দুইজনে শরীক হয়ে গেছে এই পরীক্ষায়। ফালাম্মা আসলামা, বুঝতে পেরেছেন? আমরা আজকাল অনেক আছি, অনেক হাজী সাহেব পর্যন্ত এরকম আছে যে নিজে একা ইবাদত বন্দেগী করতেছে, মসজিদে লম্বা সময় দিচ্ছে, সব করতেছে, নিজের ছেলে মেয়ে বউ উল্টাপাল্টা। তা হাজী সাহেব যেন ভাবটা এরকম যে জান্নাতে আমি একা গেলেই হবে, ওরা জাহান্নামে যাক, সমস্যা কি আছে? বুঝছেন? ভাবটা অনেকটা এরকম না? আল্লাহ মাফ করুন। তো এখন এটা চিন্তা করার দরকার না যে এটা কি সম্ভব যে আমি একা জান্নাতে যাব আর আমার স্ত্রী জাহান্নামে, আমি একা জান্নাতে যাব, আমার ছেলেটা জাহান্নামে, আমি একা জান্নাতে যাব, আমার মেয়েটা জাহান্নামে। সবাইকেই জান্নাতের পথে আসতে হবে, এই এক জায়গায় আসতে হবে সবাইকে।
যেমন ইব্রাহিম আলাইহিস সালাম সমান সমান ভাবে নিয়ে আসছেন নিজের সঙ্গে কাকে? ইসমাঈল আলাইহিস সালামকে। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, এবং ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে উপর করে শোয়ালেন, চেহারাটা নিচের দিকে। জবাই করার কায়দা সাধারণত এটা না। তারপর এটা কেন করেছেন? তাফসীরের কিতাবে যেটা বলা হয়েছে সেটা হলো যে যদি মুখের উপর নজর পড়ে, চেহারার উপর নজর পড়ে, চোখের উপর নজর পড়ে, তাহলে তো নিজেকে সংবরণ করা হয়তো কঠিন হয়ে যাবে। তাহলে বোঝা গেল ইব্রাহিম আলাইহিস সালাম তখনও বাবাই ছিলেন। আরে কি কঠিন পরীক্ষা, নিজের হাতে নিজের ছেলেকে। আচ্ছা বলেন দেখি, আমি জানি না কোনো ডাক্তার কি পারে নাকি এরকম নিজের সন্তানকে অপারেশন করতে, পেট কেটে বা কোনো মেজর অপারেশন? কঠিন হতে পারে হয়তো, জানি না, পারতেও পারে, সেটা ভিন্ন জিনিস। কঠিন লাগবে কিন্তু এটা। আর এখানে তো জবাই করা, আল্লাহ তাআলা কি পরীক্ষা নিচ্ছেন। ওয়াতাল্লাহু লিল জাবিন, জবাই করে ফেলছেন, ছুরিও চালিয়েছেন, কিতাবে আসছে, তাফসীরের কিতাবে, কিন্তু কাটে না। এর মানে হচ্ছে পরীক্ষা শেষ, পরীক্ষা শেষ, এবার সামনে রেজাল্ট। এখানে একটা বিরাট শিক্ষা আছে, বিরাট শিক্ষা আছে। কঠিন বিষয়গুলো কঠিন কোন পর্যন্ত? কঠিন হলো অতটুকুন পর্যন্ত আপনি নিজেকে প্রস্তুত করবেন, হিম্মত করবেন যে আমি এইভাবেই চলব, ততক্ষণ পর্যন্ত কঠিন। এরপরে আপনি সিদ্ধান্ত পাকাপুক্তা করে ফেলেছেন, পরীক্ষা শেষ, এখন আর কঠিন নেই, এখন সহজ হয়ে গেছে। এখন কি হয়ে গেছে? সহজ হয়ে গেছে। আমি দুইটা আল্লাহর দুইটা বিধান দিয়ে দৃষ্টান্ত দিই। আমাদের সমাজে এই দুইটা বিধানকে সবচেয়ে কঠিন মনে করা হয়। অনেকের ভাবসাবে এমনভাবে প্রকাশ করা হয় যে এই দুইটা মানা সম্ভব না। এক হলো যে হালালের উপর থাকবো, কোনো হারাম টাকা স্পর্শ করব না। অনেকেই মনে করে এটা কি সম্ভব? ডানে বামে থেকে তো কিছু নিতেই হয়। এক শ্রেণী মানুষ আছে না নাই? সবাই না হোক, কিছু মানুষ আছে, তারা মনে করে এটা সম্ভবই না। আচ্ছা, এর চেয়েও আর একটা জটিল বিষয় আছে, সেটা হলো পর্দা। কি পর্দা আছে না নাই? অনেক দিনদার মানুষ, সব জায়গায় দিনদার, কিন্তু এই জায়গায় নেই। মনে করি এইটাও কি বিশেষ করে এই যুগে মানা সম্ভব? খুব কঠিন মনে হয়, অসম্ভব মনে হয়। কিন্তু বাস্তবে অসম্ভব কতক্ষণ পর্যন্ত বা কঠিন কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত আপনি হিম্মত না করছেন, যতক্ষণ পর্যন্ত আপনি সিদ্ধান্ত না নিচ্ছেন যে আমি এইটাও মানব, ততক্ষণ কঠিন মনে হবে। যখন সিদ্ধান্ত নিয়েছেন যে না আমি এইটাও মানব, সিদ্ধান্ত পুক্তা হয়ে গেছে, পাকা হয়ে গেছে, আপনি মানার জন্য প্রস্তুত হয়ে গেছেন, তারপরে দেখেন কতটা সহজ। এই যুগে যারাও শরীয়তকে পরিপূর্ণ মানে, একেবারে হালাল হারামের যাবতীয় বিধিবিধান সহ শরীয়তের সমস্ত সীমারেখার ভেতরে থাকে, আপনাদের কি মনে হয় তাদের জীবনটা অতিশয় কঠিন মনে হয় নাকি? যারা পর্দা করে না, যে সমস্ত মহিলারা, এরা মনে করে যারা পর্দা করে এরা কি কঠিন জীবন জানি যাপন করে। কথা বুঝতে পেরেছেন? বাস্তবে আপনি যদি এই সাক্ষাৎকার নেন যে পর্দা করে না এই মহিলাগুলো পারিবারিক জীবনে এবং সামাজিক জীবনে বেশি ভালো আছে, নাকি পর্দা করা মহিলাগুলো বেশি ভালো আছে, আমার বিশ্বাস এবং আমাদের বিশ্বাস সাক্ষাৎকারে ফুটে উঠবে তারা ভালো আছে, যারা কি করে? পর্দা করে। কথা বুঝতে পেরেছেন? এর মানে তাদের জীবনটা সহজ হয়ে গিয়েছে। আর যারা পর্দা করে না তারা বাস্তবে কঠিন অবস্থার মধ্যে আছে, আর এটাকে মনে করে অতিশয় কঠিন একটা বিধান, এটা সম্ভব না, এটা ছাড়া অন্যগুলা করব। কথা বুঝতে পেরেছেন? তাহলে আল্লাহ পরীক্ষা গ্রহণ করেন, কঠিন হুকুম দেন, কঠিন কঠিন কতক্ষণ পর্যন্ত? আপনি সংকল্প না করা পর্যন্ত। আপনি সংকল্প করলেন, অগ্রসর হলেন মানার জন্য, এবার আল্লাহ কঠিনকে কঠিন রাখেন না, কি করে দেন? সহজ করে দেন। এটার প্রমাণ
ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন উভয়ে সমর্পণ করলো, ওয়া তাল্লাহু লিল জাবিন, এবং ইসমাঈলকে উপর করে শুইয়ে দিল। ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, আমি ডাক দিলাম, হে ইব্রাহিম। একটু দৃশ্যটা কল্পনা করেন তো, মরুভূমি, বাবার হাতে ছুরি, কলিজার টুকরা সন্তান জবাইয়ের জন্য শুয়ে আছে, কেউ নাই আশপাশে, হঠাৎ আওয়াজ, হে ইব্রাহিম। এই আওয়াজটা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে কেমন লেগেছে? এই যে জবাই করার জন্য ছুরি হাতে, স্বাভাবিক ছিলেন মনে হয়? কথা বলেন না, বুকটা ভেঙে যাচ্ছিল না নিশ্চয়? এইরকম সময় যদি আওয়াজ উপর থেকে আসে, ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুয়া, তুমি তোমার স্বপ্নকে, স্বপ্নযুগে প্রাপ্ত আদেশকে বাস্তবায়ন করেছ, হয়ে গেছে, নির্দেশ পালন হয়ে গেছে। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আমি এভাবেই নেককারদেরকে পরীক্ষা করি। একটু আগে যেগুলো আমি বললাম আর কি, আল্লাহ তাআলার এই পরীক্ষা শুধুমাত্র কার সাথে নির্দিষ্ট না, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে নির্দিষ্ট না। আল্লাহ বলছেন এইভাবেই আমি মুহসিনিন, বহু বচন, সর্বকালে যারা নেককার হবে তাদেরকে আমি এইভাবেই পরীক্ষা করি। মনে হয় কঠিন, শুরু করার পরে আর কি থাকে না, কঠিন থাকে না। আমার পরীক্ষাটা শুধু এই জায়গায়, সে সাহস করে কিনা, সে হিম্মত করে কিনা, হারাম চাকরি ছাড়বো, হালাল কিছু করব, হারাম পথ ছাড়বো, হালাল পথে চলবো, জাহান্নামের পথ ছাড়বো, জান্নাতের পথে চলবো। সে সাহস করে কিনা, সাহস করে কিনা, হিম্মত করে কিনা, পথ চলা শুরু করে কিনা, আমি এইখানেই পরীক্ষা করি। সে শুরু করলো, বাকি আমি করে দিই বাকিটা। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, নিশ্চয় এটি ছিল সুস্পষ্ট একটা পরীক্ষা, বড় পরীক্ষা, কঠিন পরীক্ষা, পৃথিবীর ইতিহাসে একবারে ঘটছে এমন পরীক্ষা। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, বিযিবহিন আযীম, আমি তার মুক্তির ব্যবস্থা করলাম, বিযিবহিন আযীম, মহান কুরবানির দ্বারা। আল্লাহ বলেন আমি নিজে তার মুক্তির ব্যবস্থা করলাম। ফাদাইনা মানে তার মুক্তির জন্য যা দরকার সেটা আমি নিজে করে দিলাম। আল্লাহ এটা বলেন নাই যে ইব্রাহিম ছেলে আর জবাই করতে হবে না, পশু জবাই করলে হবে, পশু একটা নিয়ে আসো, বাড়ি থেকে নিয়ে আসো, না থাকলে বাজার থেকে কিনে নিয়ে আসো। বলছেন নাকি এটা? কথা বলেন না, ওটা না। পরীক্ষা উত্তীর্ণ হয়ে গেছে, এখন আল্লাহ এতটা সহজ করে দিয়েছেন, নিজে আল্লাহ নিজে ফেরেশতা দিয়া দুম্বা পাঠিয়ে দিয়েছেন। ওয়াফাদাইনাহু, আল্লাহ বলেন আমি নিজে তার মুক্তির ব্যবস্থা করে দিলাম, যা পাঠানো লাগবে সেটা পাঠিয়ে দিলাম, বিধিবিহীন আছে মহান কুরবানির দ্বারা। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, এবং এই স্মৃতি আমি অমর করে রাখলাম পরবর্তী মানুষগুলোর জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা যেমন কঠিন দিয়েছেন, পুরস্কারও তেমনই। ইব্রাহিম আলাইহিস সালামের নাম রয়ে গিয়েছে। প্রতি নামাজে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের নাম উচ্চারণ করি কিনা, কথা বলেন না? এই কঠিন কঠিন পরীক্ষা দিয়া তিনি উত্তীর্ণ হয়েছেন, এই জন্য নাম রয়ে গিয়েছে। এই যে সামনে আসতেছে ঈদুল আজহা, খুব দরদাম করে হিসাব কিতাব করে এখন থেকে টাকা জোগাড় করবো, বাজারে গিয়ে দরদাম করে পশু কিনবো নাকি, তারপরে জিতলাম না ঠকলাম, আগে কিনে ভুল করলাম না পরে কিনে ভুল করলাম নাকি, এরকম হিসাব কিতাব কথাবার্তা আমাদের আছে না নাই? আছে। জবাই করার পরে গোশতটা কেমন পেলাম, বুঝতে পেরেছেন নাকি? তো এই যে হিসাব কিতাব, এইভাবে এইভাবে করে কোরবানি করা, এটা হলো আপনার হলো প্রাণহীন কোরবানি। কোরবানির প্রাণ এটা না, কোরবানির আমলের একটা কি আছে, রূহ আছে, প্রাণ আছে। সেটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের সেই স্মৃতিকে স্মরণ করা, যে এটা তো একটা প্রতীকী আমল, এটা করতে হবে। কিন্তু এর ভেতরে রয়ে গিয়েছে কোনটা? ইব্রাহিম আলাইহিস সালাম যে পরীক্ষা দিয়েছিলেন সেই পরীক্ষার কথা।
যে আমি নিজেকে এইভাবে করে আল্লাহর কাছে সমর্পিত বান্দা বানাতে পেরেছি কিনা। কথা বোঝাতে পেরেছি? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ এই পরীক্ষাই করলেন যে আমার যে কোনো হুকুম তুমি মানতে রাজি আছো কিনা, যেটা কঠিন সেটাও মানতে রাজি আছো কিনা। সন্তান জবাই করা লাগবে, আজকালের জামানা হলে কত লেখালেখি হয়ে যেত নাকি, যে মাসুম অথবা এই যে একটা কিশোর বাচ্চা কি অপরাধ ছিল, তারা জবাই করে কোন হাতে, কোন কারণে, কোন যুক্তিতে, বোঝেন নাই মনে হয়। কত রকম কথা হইতো না। এরকম একটা বিধান তারপরে মানার জন্য তৈয়ার কিনা। কোরবানির রূহ হলো এটা, আল্লাহর যে কোনো বিধান মাথা পেতে মানতে রাজি আছি কিনা, আমি আল্লাহর সমর্পিত বান্দা কিনা, এটা হলো রূহ। এটাকে স্মরণে রাখতে হবে, এটাকে আলোচনায় আনতে হবে। এই জন্য কোরবানির সামনে রেখে আজকে এই আলোচনা। পশু কিনবো, এখানে লাভ লোকসান হিসাব না করলেই ভালো। একটু দেখে শুনে কেনা নিষেধ না, কিন্তু এখানে এই আক্ষেপ রাখা, আহারে আরো মনে হয় 10,000 টাকা কম দিয়ে কিনতে পারতাম যদি 2 দিন পরে যেতাম অথবা 2 দিন আগে কিনতাম। আপনার এইসব চিন্তা করা দরকার নেই। আপনি যদি বেশি দিয়ে কিনেন, এই বেশি টাকা কি বিফলে গেছে না এটা আমল নামায় উঠছে? কথা বলেন না। আপনি যত টাকা দিয়ে কুরবানি কিনেছেন আমল নামায় উঠে গেছে না, এখানে তো লাভ লসের কোনো হিসাব নাই। আসল কোরবানি তো আমি আল্লাহর জন্যই করেছি, গোশত তো আল্লাহর তরফ থেকে আমাকে খেতে বলা হয়েছে, এই জন্য খাচ্ছি। যদি সেই পুরাতন বিধান আল্লাহ ঠিক রাখতেন যে গোশত খাওয়া যাবে না, কবুল হলে আগুন এসে পুড়িয়ে দেবে, ছিল না এরকম কোরবানি? কোরআনে বর্ণনা করা হয়েছে। তো সেটা যদি হইতো, আমরা কি কোরবানি করতাম না? নিশ্চয় করা লাগতো। করা লাগতো কি লাগতো না? লাগতো। তো আল্লাহ দয়া করছেন, গোশত আবার ঘরে আসতেছে, গোশত আবার ঘরে আসতেছে। তো এই গোশতের হিসাব না করে চিন্তা করতে হবে আমার কোরবানি যেন আল্লাহ কবুল করেন। আল্লাহ তাআলা কোরআনের অন্য জায়গায় বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তুমি যে জন্তু কিনছো, সেই জন্তুর রক্ত, গোশত কোনোটাই আল্লাহর জন্য না। রক্ত মাটিতে গড়াইয়া যায়, গোশত তোমার ঘরে যায়, তো আল্লাহর কাছে কি পৌঁছে? বোঝাইতে পারি নাই মনে হয়। রক্ত কোথায় গড়িয়ে যায়? মাটিতে গড়িয়ে যায়। গোশত আপনার আমার পেটে যায়, তো আল্লাহর কাছে কি যায়? ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমার অন্তরে যে আল্লাহর ভয় আছে সেইটা, তুমি যে আল্লাহর জন্য করেছো সেইটা, নিয়তটা যায়। অন্তরটা কেমন তৈরি করতে পেরেছি, কেমন বানাতে পেরেছি, এটার অবস্থাটা আল্লাহর কাছে পৌঁছে। এই কথার সাথে আগের কোরবানির একটা সম্পর্ক আছে। পৃথিবীর ইতিহাসের প্রথম কোরবানি, হাবিল আর কাবিলের কোরবানি, সূরা মায়াদায় আসছে। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদামা বিল হক। আপনি আদমের 2 সন্তানের কুরবানির ইতিহাস সঠিকভাবে বর্ণনা করুন, কোরআন থেকে পড়ে শোনান। ইয কররাবা কুরবানান, যখন উভয়ে কুরবানি পেশ করেছে। এখানে আল্লাহ পাক কুরবানান বলছেন, ইয কররাবা কুরবানান, আমরাও বলি কুরবানি। কোরবান মানে হচ্ছে আল্লাহর নৈকট্য লাভের উপকরণ। যে আমলের দ্বারা বা যে কাজের দ্বারা কার কাছে নিকটবর্তী হওয়া যায়? আল্লাহর নিকটবর্তী হওয়া যায়। তো আমরা তো এটা মাথায় রাখতে হবে যে এই কোরবানি করতেছি গোশত খাওয়ার জন্য না, কার নিকটবর্তী হওয়ার জন্য? আল্লাহর প্রিয় হওয়ার জন্য, আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য। ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। এই 2 ভাই কোরবানি করেছে, একজনেরটা কবুল হয়েছে আর একজনেরটা হয়নি। হাবিল জন্তু কোরবানি করেছিল, অন্তর ভালো ছিল, হিংসা মুক্ত, অহংকার মুক্ত, নিয়ত ভালো, আল্লাহ কবুল করছেন। আর কাবিল কিছু শস্য কোরবানি করেছিল, সেটারও অনুমোদন ছিল, শস্য কোরবানি করা যেত সেই যুগে। কিন্তু অন্তরের অবস্থা ভালো ছিল না, অন্তরে হিংসা ছিল, অহংকার ছিল, অন্তর অপরিষ্কার ছিল, নাপাক ছিল, আল্লাহ তাআলা তারটা কবুল করেননি। এখন খেপে গেছে ভাইয়ের উপর, কারণ এই কোরবানির সাথে আরো বিষয় যুক্ত আছে যে আমারটা কবুল হয়নি, তোরটা কবুল হলো কেন?
হতে দেব না। হিংসা কারে কয়? আপনি পাবেন, আমি কেন পাবো না? আপনার ছেলে এত ভালো করবে, আমারটা কেন করবে না? আপনার মেয়ের এত ভালো জায়গায় বিয়ে হবে, আমারটা তো হয়নি, নাকি? আপনার প্রমোশন হবে, আমার হয়নি। আপনি এত ভালো থাকবেন কেন? এটাই তো হিংসা, তো এটাই। তোমারটা কেন কবুল হয়ে যাবে? তো হাবিল যে জবাবটা দিয়েছিল, কোরআন সেটাকে কোট করেছে। তিনি বলেছিলেন যে কবুল হওয়া না হওয়া তো আমার হাতে নাই, যে তোমারটা আমি আটকায় দিছি আর আমারটাকে কবুল করাইছি, এটা তো আমি করাই নাই। অনেক সময় হয় না এরকম, একজনেরটা একজন আটকায় দিছে? দুনিয়ার ব্যাপারে তো হয়, নিজেরটা পার করে ফেলাইছে। তো আল্লাহর কাছে তো এসব চলে না। ইন্নামা ইয়াতাকাব্বালাল্লাহু মিনাল মুত্তাকিন, যার অন্তরে তাকওয়া আছে, অন্তর ফ্রেশ, হিংসা নাই, শত্রুতা নাই, অহংকার নাই, নিয়ত ভালো, আল্লাহ তারটা কবুল করেন। তুমি এই লেভেলে পৌঁছাও, তোমারটাও কবুল হবে। অত শত বুঝি না, তরে শেষ করে দিতেছি। অত শত বুঝি না, তরে শেষ করে দিতেছি। হাত বাড়াইছে, মেরে ফেলাবে। তাফসীরে কিতাবে আছে, কাবিলের চাইতে হাবিলের গায়ে শক্তি বেশি ছিল। বড় ভাই আর ছোট ভাই বলে কথা না, অনেক সময় অনেকের ছোট ভাইয়ের গায়ে বল শক্তি অনেক সময় কি থাকতে পারে, বেশি থাকতে পারে। কিন্তু হাবিল কাবিলের দিকে হাত বাড়ায় নাই যে তারে মেরে ফেলবে। কেন বাড়ায় নাই, এটা আবার নিজে ব্যাখ্যা দিছে। কোরআনের শব্দ এরকম যে লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক। ভাই কাবিল, আমাকে হত্যা করার জন্য তুমি যদি তোমার হাত আমার দিকে প্রসারিত করতে পারো, কিন্তু আমি আমার হাত তোমার দিকে প্রসারিত করব না তোমাকে হত্যা করার জন্য, পারি না। একটা কারণে, গায়ে শক্তি নেই সেই কথা না, গায়ে শক্তি আছে, পারি না অন্য কারণে। ইন্নী আখাফুল্লাহ রব্বাল আলামিন, রব্বুল আলামিনকে আমি ভয় করি। একটা মানুষকে কেমনে মেরে ফেলি? আল্লাহকে আমাকে ছেড়ে দেবেন, একটা মানুষকে মেরে ফেলবো? এই ভয়ের কারণে পারি না, নতুবা গায়ে শক্তি আছে। এই যে আজকাল পৃথিবীতে এত হত্যাকাণ্ড হয়, আমাদের দেশেও তো হয়, কথা বলেন না? কেন হয়? হয় কেন? যে মানুষ মানুষ মেরে ফেলে, যে মারে, তার অন্তরে কি আল্লাহর ভয় আছে মনে হয়? কথা বলেন, আছে? থাকলে পারতো না। বিরল বিচ্ছিন্ন ঘটনা থাকতে পারে যে দিনদার মানুষ খুন করে ফেলছে, তারপরে খুন আসলেই করেছে কিনা আজকাল তো সেটা বোঝাও মুশকিল। অনেক সময় দেখা যায় খুন করেছে একজন, আর খুনের দায়ে গ্রেফতার কি আর একজন। তো যারা আসলে দিনদার হয়, আল্লাহকে মানে, আখেরাতকে ভয় করে, তারা খুন করতে পারে না, তারা খুন করতে পারে না। তো এই জন্য খুন যদি বন্ধ করতে হয়, তাহলে উপায় একটাই, যে মানুষের অন্তরে, দেশের মানুষের অন্তরে কিভাবে আল্লাহর ভয়, আখেরাতের ভয় সৃষ্টি করা যায়। এটা হলো প্রথম কাজ। আইন লাগবে না? অবশ্যই আইন লাগবে, দুইটা একসঙ্গে লাগবে। আল্লাহর ভয় সৃষ্টি করতে হবে, আবার আইন থাকতে হবে। আইন আবার আইনের প্রয়োগ থাকতে হবে। এখন যে সিস্টেমে আছে, এই সিস্টেমে থাকলে হবে না। বুঝতে পেরেছেন? খুন করে 17 বছর আগে, যদি মৃত্যুদণ্ড হয় 17 বছর পরে, তো এইটা দিয়ে কি হবে? যদি খুনি এই কথা বুঝতো যে আজকে যদি আমি একটা মানুষকে মেরে ফেলি, 1 সপ্তাহ পার হবে না, আমাকেও মারা হবে, আমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এইরকম দৃষ্টান্ত যদি দুই একটা স্থাপিত হয় একটা দেশের মধ্যে, যে খুন করার পরে 1 সপ্তাহ কি হয় না, পার হয় না, খুনিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, তাহলে কি মনে করেন আপনারা, এখন যে হারে খুন হয় এরকম হইতে পারতো? পারতো না। ইসলাম সেটাই বলেছিল। তো দুইটাই লাগবে, আল্লাহর ভয়ও লাগবে, আবার কি লাগবে? আইন লাগবে, আইনের প্রয়োগ লাগবে, কালক্ষেপণ চলবে না। সালামুন আলা ইব্রাহিম, আল্লাহ তাআলা বলছেন যে ইব্রাহিমের উপর রহমত বর্ষিত হোক। আল্লাহ তাআলা নিজেই সালাম বলছেন, ইব্রাহিমের উপর সালাম মানে শান্তি বর্ষিত হোক। আল্লাহ মোহাব্বত করেন, ভালোবাসেন, এই জন্য এত কঠিন পরীক্ষা করছেন। যারে বেশি ভালোবাসেন তারই পরীক্ষা করেন। এই জন্য এরপরে আবার আছে কাদা আলিকা নাজিজিল মুহসিনিন, এইভাবে আমি মোহসেনদেরকে পুরস্কার দিয়ে থাকি। এখানে ছোট্ট একটা হাদিস শোনায় দিই আপনাদেরকে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়, আইয়ুন নাসি আসাদ্দু বালাআন, কোন মানুষের উপর বিপদ সবচেয়ে বেশি আসে?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল, সবচেয়ে বেশি বিপদ আসে নবীদের উপর, তারপরে যারা নবীদের কাছাকাছি, তারপরে যে নবীদের কাছাকাছি, তাদের কাছাকাছি। এরপরে নবীজি বলছেন যার দিন এবং ঈমান যতটা উপরের তার পরীক্ষাও ততটা উপরের হয়। পরীক্ষা খারাপ কিছু না, পরীক্ষা খারাপ কিছু না। শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা আছে প্রমোশনের জন্য না ডিমোশনের জন্য? কথা বলেন না। শিক্ষা প্রতিষ্ঠানে যে পরীক্ষা আছে কিসের জন্য? নিচের ক্লাসে নামিয়ে দেওয়ার জন্য না উপরে ওঠানোর জন্য? পরীক্ষা ব্যবস্থাটাই উপরে ওঠানোর জন্য। তো আল্লাহ তাআলার তরফ থেকে পরীক্ষা আসে উপরে ওঠানোর জন্য। তো এই জন্য যাদেরকে বেশি উপরে ওঠাবেন তাদের পরীক্ষা কি হয়? বেশি হয়। তো সবচেয়ে উপরে কে? নবীগণ মানুষের মধ্যে, মানে আল্লাহর পরেই তো নবীগণ। তো এই জন্য নবীদের পরীক্ষা বেশি, তারপরে তাদের লেভেলে, এরপরের লেভেলে যারা আছে, এরপরে এদের পরের লেভেলে যারা আছে, এইভাবে করি। তো এই জন্য আল্লাহ তাআলার তরফ থেকে যখন পরীক্ষা আসে, পরীক্ষাকে পরীক্ষা হিসাবে নিতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, সবর করতে হবে, এবং সবচেয়ে বড় কথা হলো আল্লাহর কোনো বিধানকে অসম্ভব মনে করা যাবে না, মাথা পেতে বরণ করতে হবে। আল্লাহ তাআলা নিজেই ঘোষণা দিয়েছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ সাধ্যের বাইরে কোনো বিধান দেন নাই। আল্লাহ তাআলা আমাদেরকে সত্যিকারের মুসলিম হওয়ার, সমর্পিত বান্দা হওয়ার তৌফিক দান করেন।